सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। আগামী 26শে জুলাই গ্রহরাজ শনি বক্রগতিতে যাচ্ছেন রেবতী নক্ষত্রের দ্বিতীয় পাদে, এবং এই যে যাত্রা, এই যাত্রায় গ্রহরাজ শনি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পাদ থেকে প্রথম পাদে যাবেন এবং তারপর উনি পূর্ববর্তী যে নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। রেবতী নক্ষত্রের যে ফেজ, যে পর্ব, সেটা 26শে জুলাই থেকে 9ই অক্টোবর 2026। এবার প্রতিবার যেটা হয় আমি লক্ষ্য করেছি যে এই ফলাফল কি হবে এই নিয়ে আমাদের বিশেষ একটা কোলাহল তৈরি হয়। তো এই ফলাফলের কোলাহল যাতে আমরা এড়িয়ে চলতে পারি তার জন্য এই বিশেষ আজকে আমার উপস্থাপনা। অবান্তর অহেতুক তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই যে জন্মছক বেশি গুরুত্বপূর্ণ না গোচর বেশি গুরুত্বপূর্ণ, দশা বেশি গুরুত্বপূর্ণ না সাড়ে সাতি বেশি গুরুত্বপূর্ণ। এই তর্ক বিতর্কতে কিন্তু আমাদের ফাইনালি কোনো লাভ বা প্রাপ্তি হবে না। এগুলো সবই বিভ্রান্তিকর আলোচনা, এবং বিভ্রান্তিকর এই জন্য কারণ মূল বিষয় থেকে আমরা সরে যাব। আলোচনাটা বাই ইটসেলফ বিভ্রান্তিকর নয়, অবশ্যই খুবই ইন্টারেস্টিং এবং উপযোগী আলোচনা, যে দশা বেশি ভালো বেশি গুরুত্বপূর্ণ, দশাই সব কিছু নির্ধারণ করবে কিনা, নাকি সাড়ে সাতির মধ্যে সাড়ে সাতিতে শনির প্রভাবটা বেশি। এগুলো অ্যাকাডেমিক নলেজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ডিসকাশন, সেটাকে আমরা আমি কোনোভাবেই সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করছি না। কিন্তু এই বক্রগতিতে শনি আমাকে কি রেজাল্ট দেবে তার জন্য আমার যে প্রস্তুতিটা দরকার, যে প্রিপেয়ার্ডনেসটা দরকার, সেখানে এই সব নানান রকম ডায়ালগস অ্যান্ড ডিবেটসকে প্রবেশ করলে হরে ধরে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমাদের পাণ্ডিত্য স্কলারশিপের যে প্রদর্শন সেটার কোনো প্রয়োজন নেই। আমাদের প্র্যাকটিক্যাল প্রিপেয়ার্ডনেসের জন্য ফোকাসড হতে হবে যাতে আমার মিনিমাম ড্যামেজ আর ম্যাক্সিমাম প্রোটেকশন হয়। এই দশার বিষয় একটা আমি আপনাদের বলতে চাই যে যাদের রাহু কেতু মঙ্গল শনির দশা চলছে তাদের বিশেষ করে একটা ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমাদের যেটা করতে হবে, এখন বেশিরভাগ মানুষই আমরা জ্যোতিষ অনুরাগী, সচেতন, অনেক কিছু ফলো করি, ইউটিউব সোশ্যাল মিডিয়া দাক্ষিণ্যে অনেক ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে। কিন্তু তা হলেও এই যে টেকিং স্টক অফ দ্য সিচুয়েশন, একটা অ্যাওয়্যার হওয়া যে বর্তমানে আমার কি চলছে, এইটা একটু হিসেব নিকেশ করবেন যে আপনার লাইফে জীবনে বর্তমানে কীরকম কী ট্রেন্ড, ভালো মন্দ, ক্রাইসিস, সংকট কী চলছে। কারণ যতই একটা ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে দু চারটে বইপত্র ঘেটে যতই একটা ওপর ভাষা আইডিয়া হোক না কেন, হরোস্কোপ ফাইনালি আপনাকে কি রেজাল্ট দেবে সেটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব না যতক্ষণ না একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী সেটাকে অ্যানালিসিস করছে। কি ঘটছে আপনার জীবনে, আপনার লাইফ কোর্স কীরকম চলছে, ইভেন্টস কি চলছে, ঘটনাক্রম কি চলছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি আপনাকে ইন্ডিকেশন দেবে, আইডিয়া দেবে যে কি হতে পারে। কারণ না সমস্ত বিষয়ের সঙ্গেই কিন্তু কোনো না কোনো গ্রহ কানেক্টেড। তো এখন ফর এক্সাম্পল রাহু কেতুর দশা যদি আপনার এখন রান করে, তাহলে সেক্ষেত্রে আকস্মিক কোনো সংকট, কোনো আইনঘটিত সমস্যা, নানান রকম বিবাদ, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট। মঙ্গলের দশা যদি রান করে তাহলেও সেখানে কিছু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট,
আকস্মিক সমস্যা, বিবাদ, নানান রকম রেজাল্ট হতে পারে গ্রহ বিশেষে। তো মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে কীরকম কী। এখন আপনার বুধ বক্রী, তার দশা চলছে, তাহলে এই বক্রী শনির যে ফেজ দ্বাদশে, কালপুরুষের দ্বাদশে, এই সময় বিশেষ ভুল সিদ্ধান্ত, বিশেষভাবে একটা নিজেকে ক্ষতিগ্রস্ত করার সিদ্ধান্ত নেবেন এবং সেটা পরবর্তীকালে একটা বিরাট ড্যামেজের কারণ হবে। জন্মছকে এই যে স্যাটার্ন রেট্রোগ্রেড, মানে স্যাটার্ন কি? স্যাটার্ন হচ্ছে কারেকশন। স্যাটার্ন আমাদের কর্মর কারক, প্লাস স্যাটার্ন হচ্ছে কারেকশন। তো আমরা যেহেতু সচেতনভাবে অ্যাওয়ারনেসে জীবনযাপন করি না, সেই জন্য আমাদের গ্রহ আরও অনেক বেশি আমাদের ফলাফল দিচ্ছে, পার্টিকুলারলি যেগুলো ম্যালেফিক প্ল্যানেটস। তো যার বুধ বক্রী এবং বক্রী বুধের দশা চলছে, সে কিন্তু এই বক্রী শনির ফেজে, এবং বক্রী শনি বুধের নক্ষত্রেই আছে, সে বিশেষভাবে এমন কিছু সিদ্ধান্তের ভুল করবে, এমন কিছু বিবেচনা বিচক্ষণতার ঘাটতি হবে, যাতে একটা মারাত্মকভাবে সে ফেঁসে যেতে পারে কোনো কিছুতে। যার বৃহস্পতির দশা, বৃহস্পতি পীড়িত, সে এমন কোনো বিরাট আস্ফালন করবে যে তার একটা সাংঘাতিক বোঝা তৈরি হয়ে যাবে জীবনে। এই বক্রী শনি চলাকালীন যদি কারোর খুব পীড়িত চন্দ্র থাকে, খুব পীড়িত মঙ্গল থাকে, সেখানে তার নানান রকম ডিপ্রেশন, মানসিক অবসাদ, এবং সেখান থেকে একটা ফেটালিটি আসতে পারে। আমরা কদিন আগে যখন কেতন আগরওয়ালের হরস্কোপ আলোচনা করেছি, তখন আমরা পরিষ্কার দেখেছি যে কীরকম খাপে খাপে মিলে যায়। একদম পীড়িত চন্দ্রের, ভয়ঙ্করভাবে পীড়িত চন্দ্রের দশা সঙ্গে 7.5, এবং মার্স অপোজিশন মার্স এসছে। তো আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন, আপনাদের প্রত্যেকের তো আমি হরস্কোপ আমার সামনে নেই। আমি তো সেই ঐশ্বরিক দৈব শক্তি নিয়ে জন্মাইনি বা পাইনি তপস্যার ফলে, সাধনার ফলে। আমি আপনাদের একটা জেনারেল ট্রেন্ড দিতে পারি। কেতন আগরওয়ালের হরস্কোপটা এই জন্য আরও আলোচনা করেছেন যে আপনাদের একটা আইডিয়া হবে। তো এই শনি বক্রীকালীন যে প্ল্যানেটারি ট্রানজিটসগুলো আসবে, পার্টিকুলারলি মার্স, এই মঙ্গল আপনাদের বৃষতে থাকছে, মিথুনে থাকছে, আর সম্ভবত কর্কটেও প্রবেশ করবে ওই ফার্স্ট ফেজটায়। তো এই মঙ্গলের সঙ্গে যদি আপনার জন্মকালীন মঙ্গল কানেক্টেড হয়ে যায়, মানে আপনার মঙ্গল বৃষতে আছে বা মিথুনে আছে বা কর্কটে আছে, তাহলে মার্স রিটার্ন হলো। বা মঙ্গল যদি আপনার এদিকে থাকে, ধনুতে থাকে বা মকরে থাকে, বা আপনার মঙ্গল যদি কন্যায় থাকে, আসপেক্ট হয়, তাহলেও কিন্তু একটা ঢাকনা খুলে যাওয়া, লিড উইল কাম অফ। এই বক্রী শনি চলাকালীন জন্মকালীন মঙ্গল আর গোচরের মঙ্গল যদি কানেক্ট হয়ে যায়, যদি রেজোনেট করে, অনুরণন হয়, তাহলেও কিন্তু একটা চরম রেজাল্ট হয়। এবার এই বক্রী শনি চলাকালীন শুক্র কিন্তু কন্যায় প্রবেশ করবে, নিচস্থ হবে এবং বক্রী শনি দৃষ্ট হবে। সুতরাং স্বাভাবিকভাবে সম্পর্ক, দাম্পত্য জীবন, এই এরিয়াজ অফ লাইফগুলো ইন জেনারেল ডিস্টার্ব হবে। এবার সেটা আপনার ডিস্টার্ব হবে কিনা সেটা আপনার ছক বলবে।
কিন্তু ওভারঅল পিকচারটা, প্যাটার্নটা আমাদের জানতে হবে। সেই জন্য বারবার আমার একটাই অনুরোধ, অহেতুক তর্ক না করে আমাদের যেটা প্রয়োজন সেই দিকে ফোকাস রাখাটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কারেন্ট ক্রাইসিস আপনার জীবনে কিছু চলছে কিনা, দাম্পত্য অশান্তি, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, কোনো টাকা ফ্রড হয়েছে, ব্যবসা চলছে না, ব্যবসার পার্টনারের সঙ্গে সমস্যা, কোনো পুরনো প্রেমিক আপনাকে ব্ল্যাকমেল করছে, এগুলো নানান রকম হতে পারে, বাবা মার সঙ্গে অসুবিধে, গৃহযুদ্ধ, এই রকম সমস্যা যদি অতীতে হয়ে থাকে, বেশি পুরনো নয়, 6 মাস 8 মাস 1 বছরের মধ্যে, সেটা আবার নতুন করে রিটার্ন করতে পারে। আর এই রকম সমস্যা আবার নতুন করে তৈরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের রেবতী নক্ষত্রে চন্দ্র আছে, রবি আছে, মঙ্গল আছে, বুধ আছে বা কোনো গ্রহ আছে, তারা তো ডেফিনেটলি স্ট্রংলি ফিল করবেন এবং কিছু না কিছু এফেক্ট হবে ডিপেন্ডিং অন হরোস্কোপ। আর রেবতী নক্ষত্রের চন্দ্র তো একেবারে পিক ফেজ 7.5, আর রবি মঙ্গল থাকলেও কিন্তু যথেষ্ট পীড়াদায়ক হওয়ারই সম্ভাবনা। মেষ, মীন, কুম্ভ, সিংহ আর ধনু 7.5 আর ঢাইয়া অবশ্যই আপনাদের রেড ফ্ল্যাগ, রেড অ্যালার্ট। এবার দুটো খুব ইম্পর্ট্যান্ট বিষয়, এক হচ্ছে অতীতের কর্মর ফল একটা আমরা এখন পাবো, কারণ স্যাটার্ন রেট্রোগ্রেড গেছে। তো শনি কর্ম এবং কর্মফল দুটোরই গ্রহ, দুটোরই কারক। তো অতীতে যা করেছি তার রেজাল্ট এখন স্যাটার্ন ডেলিভার করবে, সেটা নিয়ে কিছু করার নেই। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট বেরোবে এবার। এবং এখানে কোনো রিভিউ সিস্টেম নেই যে রিভিউ করতে দিলাম আনসার পেপার। দ্বিতীয় হচ্ছে যে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য নিজের একটা আত্মবিশ্লেষণ, সেলফ এক্সামিনেশন, সেলফ অ্যানালিসিস মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা, যার বেসিসে আমরা ভবিষ্যতের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করব। এই জায়গাটার উপর আমি বরাবর জোর দিয়ে এসেছি, গুরুত্ব দিয়ে এসেছি, এমফ্যাটিক্যালি বলে এসেছি যে রাশিফল 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 তো খেতেই হবে, এখান থেকে কোনো বিস্তার নেই, কোনো ছাড় নেই। যা কর্ম করেছি তার ফল আমাকে পরিবেশন করবে গ্রহরাজ শনি, আমাকে সেটা গ্রহণ করতে হবে। কিন্তু সেই ফল যাতে আবার পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা কি করছি, হোয়াট আর উই ডুইং অ্যাবাউট কারেকশন। এবং ওই পুনরাবৃত্তি মানেই কার্মিক লুপটা তৈরি হয়ে যাচ্ছে, এবং ওই কার্মিক লুপ তৈরি হয়ে যত শক্ত হবে, যত স্ট্রং হবে, তত সেটাকে ব্রেক করা মুশকিল হয়ে যাবে। এবার এই অ্যাঙ্গেলটাকে দয়া করে আপনারা ইম্পর্টেন্স দিন। লাইফ ইজ টাফ, কঠিন বলেই কঠিনকে মেনে চলতে হবে, এটা কবিগুরুর কথা। তো একদিকে আপনি রেজাল্টগুলো পাবেন, একদিকে সমস্ত কিছু পরিবর্তন হবে, নানান রকম সংকট, ক্রাইসিস হবে ডিপেন্ডিং অন চার্ট, গ্রহ, দশা ইত্যাদি। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কারেক্টিভ মেজার্সও সংশোধনের জন্য, সংস্কারের জন্য কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। এবার করব না, মানি না বললে চলবে, কিছু করার নেই। আরও সাংঘাতিক পরিস্থিতি হবে, ফাইনালি গিয়ে টোটালি আনম্যানেজেবল হয়ে যাবে। 2, 6, 9 অফ দ্য জোডিয়াক কালপুরুষের দ্বিতীয়, ষষ্ঠ, নবমকে দৃষ্টি প্রদান করছে গ্রহরাজ শনি দ্বাদশ থেকে। এইটা আপনার লগ্ন রাশি সাপেক্ষে ম্যাপিং হবে। যে বৃষ রাশিতে যে দ্বিতীয়ভাবে
কালপুরুষের দ্বিতীয়ভাবে যে গ্রহরাজ শনির তৃতীয় দৃষ্টি, এই বৃষ রাশি আপনার লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে নয়, লগ্ন সাপেক্ষে কোন ভাব, চতুর্থ ভাব যদি হয়, যদি আপনার কুম্ভ লগ্ন হয়, তাহলে গৃহ সংক্রান্ত বিষয়, মাতৃকুল মা সম্পর্কীয় বিষয়, বন্ধু বান্ধব, গৃহ, বাহন ইত্যাদি। আবার মকর লগ্ন যদি হয় তাহলে পঞ্চম হয়ে গেল। এইভাবে 269 অফ দ্য জোডিয়াক আপনার কোন ভাবকে প্রজেক্ট করছে সেটা দেখতে হবে। এবং যেটা সংক্ষিপ্ত ভিডিওগুলোতে বারবার বলেছি, যে ধর্মই কিন্তু হচ্ছে মেন মাপকাঠি। এমনিতেই দণ্ডধারী গ্রহরাজ শনি, তিনি ন্যায় বিচার করেন, অডিটর জেনারেল, এবং নবম ভাব, কালপুরুষের নবমকে তিনি দৃষ্টি প্রদান করছেন, এবং 6th and 12th অ্যাক্সিস অর্থাৎ বন্ধন আর মুক্তির অ্যাক্সিসের মধ্যে তিনি অবস্থান করে আছেন। মুক্তির মুখ্য স্থানে অবস্থান করে বন্ধনের স্থানকে তিনি দৃষ্টি প্রদান করছেন। তো আমি মনে করি এটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বক্রগতির ফেজ হবে। তবে চ্যালেঞ্জ মানে যে ভয়ের বিষয়ে, আরে তারা সেন খুব ভয় দেখাচ্ছে, এটা ভাবলে আপনারা ভাবতেই পারেন, যাদের ভাববার ইচ্ছে তারা ভাবুন। এখন আমি যে কথাগুলো, যে বক্তব্যটা রাখছি, এটা তো ইন জেনারেল, আমি তো কাউকে ফোকাস করে, পিন পয়েন্ট করে, ইন্ডিভিজুয়ালি টার্গেট করে বলছি না। কেতন আগরওয়ালের হরোস্কোপ যদি কেউ দেখে থাকে, তার জীবদ্দশা, সে যদি বলে থাকে তার বাবা মাকে, তার অভিভাবকদের, যে আপনার ছেলের সাংঘাতিক খারাপ সময় আসছে, ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, প্রচণ্ড সংকট, লাইফ থ্রেটনিং সিচুয়েশন, আর তখন যদি তার বাবা মা ভেবে থাকে যে এই অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী অহেতুক ভয় দেখাচ্ছেন, তাহলে তার পরিণতি কী তো আমরা সবাই জানি। এখন এটা একটা অ্যাসেসমেন্ট, আমরা কখনোই চাইব না যে নেগেটিভটা আপনার জীবনে ঘটুক, কিন্তু যে রেড ফ্ল্যাগসগুলো দেখা যাচ্ছে সেটাকে ইগনোর করা যাবে না। এবং যেটা বারবার বলছি, অহেতুক তর্ক না করে, অহেতুক ফোকাস থেকে সরে না গিয়ে প্রিপেয়ার করুন, প্রস্তুত হন। আপনার উপর যে প্রভাবটা আসবেই এমন কোনো গ্যারান্টি নেই। কোভিডের সময় আমরা সকলেই একটা 24/7 অ্যালার্টে ছিলাম, স্যানিটাইজ করতাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতাম, মাস্ক পরতাম, কিন্তু সকলের হয়নি। ভ্যাকসিন আমরা সকলেই নিয়েছিলাম, কিন্তু হলে কি পরিস্থিতি হবে, একবার হলে কিন্তু আর সেখান থেকে কোনো নিস্তার নেই, ভয়ঙ্কর তার পরিণতি। এইটা হচ্ছে কনসেপ্ট। এই সাধু সাবধানের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের রক্ষা করা। সাবধান বাণী শুনে যদি ভয়ে পেয়েই আউট অফ ফোকাস হয়ে যান, তাহলে তো আর হবে না। যে ছাত্রছাত্রীরা পরীক্ষা নাম শুনলেই নার্ভাস হয়ে, জ্বর হয়ে, বমি হয়ে, শরীর খারাপ হয়ে পরীক্ষায় দিতে পারে না, বা পরীক্ষায় পারফরমেন্স খারাপ হয়, তাদের তো উল্টো ফল হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। সেটা করলে তো হবে না। আর এখানে তো কোনো এসকেপ নেই, জীবনের পরীক্ষা আপনাকে দিতেই হবে। স্যাটার্নের সামনাসামনি, ইউ উইল হ্যাভ টু ফেস স্যাটার্ন। জাজমেন্ট ডে
cannot be escaped. Sarvam Shivamam Shivananta Shivkripananta.